জীবননগরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। জীবননগর চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এমআই আতিউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি ফারজানা ইভা। আমরা দাবি করেছি কত 75%, এইটাও সরকারি চাকরির সাথে আমরা শতভাগ দাবি করি। চুয়াডাঙ্গা জীবননগরে দীর্ঘদিন পর শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকগণ। আজ মঙ্গলবার 21 অক্টোবর বেলা 11টার সময় জীবননগর শহর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষকগণ। তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, 20% বাড়ি ভাড়া দিতেই হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতেই হবে, 75% উৎসব ভাতা দিতেই হবে। এই স্লোগানটি দিয়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে এসে শেষ হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে সমবেত হয়ে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধিরা। এ সময় বক্তব্য রাখেন জাতীয়করণ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পাভেল মোহাম্মদ আব্দুর রব, সাধারণ সম্পাদক আবুল হাসেন, জীবননগর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল রবিউল ইসলাম মাহমুদ আলম, উথুলি ডিগ্রি কলেজের শিক্ষক মহিউদ্দিন, সেনের হুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার শরীফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর, কিন্তু শিক্ষকেরা আজ দেশে চরম অবহেলিত। আমাদের যে বেতন ভাতা প্রদান করে তাতে বর্তমান বাজার মূল্যে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। যে উৎসব ভাতা প্রদান করে তাতে করে সন্তানদের কিছু কিনে দিতে পারি না। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যেটা প্রদান করে সেটা আমাদের কিছুই হয় না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বক্তব্য শেষে শিক্ষক প্রতিনিধিরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিরা।